দুনিয়ায় কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। আগে যেমন একটা দুঃখ ভোগ করলে ৭০টা সুখ পাবেন, এবার একটা সুখ যদি আপনি ভোগ করেন দুনিয়ায় আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কমপক্ষে ৭০টা দুঃখ আপনার সাথে সাথে আল্লাহ লাগিয়ে রাখবে। এর বাস্তব প্রমাণ আজকে এই বাংলাদেশ। এই ১৫.৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন, যেহেতু বৈধ না অবৈধভাবে কথা বলছেন না কেন, এই জন্য রাষ্ট্রপতি যেটা পালিয়ে গেছে ওটা ড্রামি রাষ্ট্রপতি ছিল, অবৈধ। এ কারণে রাত ৩টা ৫-এ পালিয়েছে। আপনি দিনের বেলা পালাতে পারলেন না, রাতে পালিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানতেন যে আমি অবৈধ। আরে অবৈধ থাকার পরও আপনি রাষ্ট্রের সুখ শান্তি পেয়েছেন না, কথা বলেন না কেন? বাংলাদেশে ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল, প্রত্যেকেই সুখ শান্তি কত কায়দায় পেয়েছে। তারা বলেন বলেন এই সুখগুলো এই শান্তিগুলো কি বৈধভাবে না অবৈধ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ শান্তি যারা পেয়েছিলেন, আপনার বিবেকে কি বলে বলেন?